লুচি বানাচ্ছি। এক গামলা হয়ে গেছে। হচ্ছে এখন উঁচু করানো রোদে চাপি, হ্যাঁ আবার চলে আসবে, অসুবিধা। গুড মর্নিং। সকাল সকাল ফুল দিয়ে শুরু করলাম। এই ফুলগুলো আমার শাশুড়িমা গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে, তাই সকাল সকাল পূজা করে নিয়েছি। সকালে সমস্ত কাজ সেরে পুরো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফুল দিয়ে পুজো দিতে সবারই ভালো লাগে এরকম সাজিয়ে। চলুন বন্ধুরা, আমার পূজা দেওয়া তো কমপ্লিট হলো, আর আমার শাশুড়িমাও এসছে সকালে। এই দেখুন এখন চাটা খাওয়া হচ্ছে, মা এসছে, চা খেয়ে গল্প করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। গুড মর্নিং বন্ধু, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে তো আমার হাজব্যান্ড চলে যাবে, 5 দিন আউটপাস হচ্ছিল, মা ওর জন্য আরও এসছে। আর এই দেখুন রান্না বান্না সব রেডি হয়েছে, দেখি কি করি। এটা হচ্ছে পেঁপে গ্রেট করে দিয়েছে আমাদের ভাই, আর এটাই আছে উচ্ছে, আর পায়েস আছে। এটা মুড়ি টুড়িও খাওয়া হবে। দেখুন অনেকটা পায়েস আছে। কি বলছেন? দেখুন পায়েস আছে কতটা। রান্না তো বসিয়ে দিয়েছি 4টে চুলাতেই দেখছেন। আর দেখুন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই দেখুন ঝমঝমি বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন? যাচ্ছে, বুঝতে পেরেছেন? কি রান্না করেছে একবার দেখুন। মা স্নান টান করে বসে আছে। আর সেদিন একাদশী ছিল, যেদিন আমার দাদাভাই চলে যাবে, তাই আমি একটু সামা করে নিয়েছি। আর হচ্ছে সাদা আলুর তরকারি, এটা হচ্ছে আমি খাবো। আমার দাদাভাই যেহেতু চলে যাবে, ফৌজি সাহেবের তো ছুটি শেষ, তা ভাত তো হয়ে গেছে। আর 4-5 রকমের ভাজা করেছি, এটা নিয়ে যাবে, লুচি করে দেবো, সন্ধ্যার দিকে নিয়ে যাবে। আর এই ছোট ছোট ইলিশ ছিল, এটা ঝাল সর্ষে করেছি, একটু পোস্তও দিয়েছি। আর এটা হচ্ছে মূলো বলছি, পেঁপে গ্রেট করেছিলাম, উচ্ছে আলু ভাজা, এই তো মাছের ঝোল, এইসবই করেছি। আর একটু চিকেন ছিল, সেটাও করে নিয়েছি। যেহেতু আমার দাদাভাই চলে যাবে, এর জন্যই এত রকমের মেনু হয়েছে। দেখুন আমার তরকারি সামা রেডি হয়ে গেছে। সেদিন তো আমি একাদশী করেছিলাম। এক গামলা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি দেখছি মা ভাবছে, লুচিটা খুলছে। কখন যাবে? এই তো 8টার সময় বেরিয়ে যাবে। ওদের তো ছুটিও নিল না, এই তো আবার চলে আসবে। আবার কতদিন পর আসবে? আবার কি আছে পুজো একটা, রাসের সময়? হ্যাঁ রাসের নবদ্বীপের রাস বিখ্যাত, আপনারা চলে আসবেন রাস দেখতে। নবদ্বীপের রাস না? হ্যাঁ। আমাদের এখন একটু বসিয়েছি, ভাত খেয়ে যাবে। এখন একটু চা হচ্ছে, লুচি তো হয়ে গেছে, লুচিগুলো দেখাই হয়ে গেছে। গান হচ্ছে এখন উঁচু করানো রোদে চাপি, হ্যাঁ আবার চলে আসবে, অসুবিধা নেই। এই সময় তো ভিডিও করতে একটু ভালো লাগে না, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি, একটু তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেইটাই। তা আপনার দাদাভাই এখন ছুটি শেষ, চলে যাচ্ছে। আজকে ভাত খেয়েই যাচ্ছে, 8টা বেজে গেছে, যেহেতু 9টায় ট্রেনটা আছে, ওর জন্য খাওয়া দাওয়া করে আর লুচি আর ওই যে ভাজা টাজা করেছিলাম ওইগুলো সব গুছিয়ে দিয়েছি, ট্রেনে খেয়ে নেবে। আবার লুচি তো সকালেও থাকবে। আর ট্রেন কটায় ঢুকবে, কত দূর আসছে সেটাই দেখছে ফোনের মধ্যে আমার দাদাভাই। আর ওর জন্যই লুচি করে দিয়েছি, দেখছি কাল সকাল পর্যন্ত থাকবে। আর লে লাদাখ পোস্টিং হলে তো যখন ছিল 4-5 দিন লাগতো যেতে, যেহেতু ধারে কাছে এই পোস্টিং, তাই একদিনে পৌঁছে যাবে, অসুবিধা নেই। তাই এখন দুগ্গ করে রওনা দেয়। বন্ধুরা আর ভিডিও করা হয়নি, একদম ভিডিওটা ছোট হয়েছিল, ওর জন্য ভাবলাম আগের দিন একটু পনিরের রেসিপি করেছিলাম, পনির রান্না করেছিলাম, তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চিলি পনির করেছিলাম,
চিলি পনির রান্না করেছিলাম। চলুন দেখে নিন আমি কিভাবে চিলি পনিরটা তৈরি করি। এই দেখুন, বেসন দিয়ে দিচ্ছি, 1 থেকে 1.5 চামচ মতো বেসন দিয়ে দেব। এবার দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারও ওই 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে পনিরের টুকরোগুলো। এই দেখুন, পনিরগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো না আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন এর থেকে বড় কাটবেন তাও কাটতে পারেন। বেশ, আর কিচ্ছুই দেবো না। এবার তেলে আমি ফ্রাই করে নেব, তেল লাল লাল করে ফ্রাই করে নেব। আর বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। চলুন বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। এই দেখুন, পনিরটা খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর একটু যে বাটির মধ্যে ছিল বেসন আর কর্নফ্লাওয়ারটা, একটু জল দিয়ে একটু গুলে রেখে দিলাম। এমনিও তো কর্নফ্লাওয়ার গুলতে লাগে, তা আমাকে আর লাগবে না, ওটাই দিয়ে দেব। পনিরগুলো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার উঠিয়ে নেব। অনেকে লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দেবেন। আর আমি যার ভিডিও দেখি না পুরো ফুল ওয়াচ করি, আপনারাও ভিডিওটা পুরোটা দেখবেন। আর এই ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, সবজিগুলো সব এক একে দিয়ে দেবো এই তেলের মধ্যেই। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এই দেখুন, এরকম আলতোভাবে ভাজতে হবে। এই দেখুন, আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আদা কুচিও দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেব একদম অল্প পরিমাণে লবণ দিলাম, যেহেতু সসের মধ্যে লবণ থাকে ওর জন্য একদম অল্প পরিমাণে লবণটা দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিলাম আর সস দিয়েছি 1 চামচ মতো। আর সোয়া সস দিয়েছি, সসটা 1.5 চামচ দিয়েছি, সোয়া সসটা 1 চামচ দিয়েছি। আর চিলি সস দিয়েছি অল্প পরিমাণে, একদম ঝালটা আপনাদের স্বাদ হিসাবেই দেবেন। দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে রেখে দিয়েছিলাম, তা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার নাড়াচাড়া করব। নিরামিষ চিলি পনির এটা আমার। আপনারা আমিষ করলে রসুন কুচিও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ করছি বলে এইভাবেই করেছি। এইবার যে বাটিতে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, আর একটু বেসনও ছিল বাটির মধ্যে, তা অসুবিধা নেই, একটু গ্রেভি থাকবে। এবার একটু জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, অল্প পরিমাণে লবণ দিয়েছি। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ সসের মধ্যে তো লবণ থাকে, এর জন্যে। এবার কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট হতে দেব। এই দেখুন হয়ে এসে দেখে বোঝা যাচ্ছে আমার চিলি পনির রেডি হয়ে গেছে। বন্ধুরা অপূর্ব হয়েছিল খেতে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চিলি পনিরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে খেতে বন্ধুরা, এটা আপনারাও জানেন। তা নিরামিষ চিলি পনির অনেকে দেখবেন নিরামিষ দিনে না ভালো লাগে না একই পনিরের রেসিপি, কিন্তু এরকম চিলি পনির করলে দারুণ লাগে। বাই।